আমরা আশা করি তারেক রহমান আমাদের নেতা তারেক রহমান উনি দেশে ফিরবেন খুব শীঘ্রই এবং দেশে ফিরে দেশের পরিস্থিতি এবং আমরা যারা ছাত্ররা আছি আমরা তারুণ্য যে ছাত্র সমাজ ছাত্র দল সবসময় তারেক রহমানের পাশে থেকে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সেই চেষ্টাই করব। এনসিপি আমাদের সমাবেশ ছিল মূলত শহীদ মিনারে। এনসিপি আমাদের কাছে আবেদন করার পর আমরা সেই বিষয়টা বিবেচনা করে শাহবাগে নিয়ে আসা হয়েছে। ছাত্রদল ঐক্যের চিন্তা করে সম্মিলিত ছাত্র জনতার আন্দোলনে এবং আজকের বাংলাদেশ উপহার পেয়েছি। সুতরাং আজকের বাংলাদেশ যে উপহার পেয়েছি সেখানে অবশ্যই আমরা চাইবো খুবই দ্রুত যেন আমরা জনাব তারেক রহমান আমাদের কাছে পাই। হ্যাঁ, আগামী নির্বাচনে বা আগামী যে বাংলাদেশ যারাই পরিচালনা করবে তারা ছাত্র দলের সাথে মোকাবেলা করে তারপর দেশ পরিচালনা করতে হবে প্রতিপক্ষকে, এটাই আমরা জানান দিতে চাই। এবং বাংলাদেশের সব রাজনৈতিক দলের সবচেয়ে শক্তি বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির যে ভ্যানগার্ড ছাত্র দলের সাথে মোকাবেলা করারই কোনো যোগ্যতা নাই অন্য কোনো রাজনৈতিক দলের। আজকের এই সমাবেশ থেকে আমরা একটা কথা বা একটা বার্তা দেশের সাধারণ জনগণকে দিতে চাই। আমরা যারা ছাত্র সমাজ রয়েছি, আমরা যারা জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শের সৈনিক রয়েছি বা ছাত্র দলের কর্মী রয়েছি, তারা আমরা একটা বার্তা দিতে চাই যে ফ্যাসিস্ট বিগত 17 বছর ফ্যাসিস্ট হয়ে ওঠার অন্যতম কারণ হলো দেশে গণতন্ত্র ছিল না। দেশে যদি সুস্থ ধারার গণতন্ত্র থাকতো তাহলে কখনোই হাসিনা এইভাবে ফ্যাসিস্ট হতে পারতো না। যার কারণে যেই গণতান্ত্রিক মানুষকে মূল্যবোধ মানুষকে আঁকড়ে ধরেছিল সেই গণতন্ত্র আবার মূর্তিগত করার জন্য কিছু পায়তারা চলতেছে। আমরা দেখতে পাচ্ছি দেশের ভোট ব্যবস্থাকে বানচাল করে দেওয়ার জন্য, দেশের মানুষের ভোটার অধিকারকে বানচাল করে দেওয়ার জন্য যে একটা শক্তি পরাশক্তি বলা যায়, যারা 1971 সালের পরাশক্তি ছিল, তারা নানাভাবে ষড়যন্ত্র করতেছে। আমরা সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে বাংলাদেশের মানুষের ভোটার অধিকার ফিরে দেওয়ার জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।